দীপ, প্রথমেই তো এত বৃষ্টি কলকাতা শহরে মাত্র 9 বার, মানে গত প্রায় 100 বছর বা 125 বছর এই সময়ে মাত্র 9 বার একদিনের মধ্যে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মাত্র 9 বার। আলিপুরের তথ্য যদি দেখা যায়, আজকে 10বার কলকাতায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হলো, যেটা 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। এবং যদি দেখা যায় কামডাহরি গড়িয়াতে, সেখানে 340 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। এবং এর আগে মাত্র 5বার এত বেশি বৃষ্টি হয়েছিল, মানে 251 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। মানে আজকে হচ্ছে 6th হাইয়েস্ট বৃষ্টি হলো কলকাতায়। এবং সেপ্টেম্বর মাস দেখলে 78-এর পর 86-86-র পরে এত বেশি বৃষ্টি, মানে 4 দশক কলকাতা শহর এত বৃষ্টি দেখেনি, যে বৃষ্টিতে কলকাতা শহর পুরো ডুবে গেল। এবং কোনো কোনো জায়গায় 1 ঘন্টায় 100 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। এবং আগামী 24 ঘন্টাও গুরুত্বপূর্ণ, তার কারণ যে নিম্নচাপ বাংলা উড়িষ্যা উপকূলে ছিল, সেটা অনেকটা বাংলা, দক্ষিণ বাংলার যে উপকূলীয় অঞ্চল তার ওপরে নিম্নচাপটা গ্যাট হয়ে আছে, এবং তার ফলে এখনও জলীয় বাষ্প ঢুকছে। এই মুহূর্তে কলকাতার আকাশে যে অনেক মেঘ আছে এরকম নয়, অল্প অল্প কিছু জায়গায় বিক্ষিপ্ত মেঘ রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় মেদিনীপুর শহরের উপর একটা মেঘপুঞ্জ রয়েছে, সেখানে বৃষ্টি হচ্ছে। কিন্তু এই নিম্নচাপের প্রভাবে আরও মেঘ ঢুকবে, সেই কারণে কলকাতায় দফায় দফায় বৃষ্টির আশঙ্কা থাকছে। তাহলে সব